ভোর রাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ারি বাজারে। জানা যায় কৃষ্ণ নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করে। প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে। প্রতিদিনের মতো আজ ভোর রাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায়। অভিযোগ ওঠে হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে পড়ে যায়। এরপরই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। জানা যায় পরপর 4 রাউন্ড গুলি করে অভিযুক্তরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজ এর ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ জানতে চায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনো শত্রুতা নেই, তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল, আমি দিতে অস্বীকার করাতেই ওই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় 40,000 নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। কোন জায়গাটা হয়েছে? একদম গোয়ারি বাজারে এই লক্ষ্মীদার আড়তের সামনে। আপনারা চাইলে ক্যামেরা দেখতে পারেন। আপনার নাম? বিশ্বনাথ ঘোষ। আপনি কি করেন? হ্যাঁ, পাত্র বাজারে যাচ্ছে। আচ্ছা, এই যে গুলি করলো ওর সাথে আপনার কোনো পুরনো শত্রু? তাহলে কেন করলো? ও সবাইকে টাকা দিতে চাই, সবার কাছে নিচ্ছে। টাকা চাইছিল, দেননি সেই কারণে? হ্যাঁ, কেড়ে নিয়েছে। কত টাকা চাইছিল? সব কেড়ে নিয়েছে। সব নিয়ে নিয়েছে? 30,000 মাল কিনতে এসেছে। আপনার বাড়ি কোথায়? সমীর ঘোষ, বাড়ি নগরনগর ফার্স্ট লাইন। কোথায়? নগরনগর ফার্স্ট লাইন। নগরনগর বলতে কোথায়? নগেন্দ্রনগর ও, ফার্স্ট লাইন। নগরনগর। আচ্ছা, যিনি আহত হয়েছেন ওনার নাম কি? বিশ্বনাথ ঘোষ। ওনার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার দাদা, নিজের দাদা। কী হয়েছিল ঘটনাটা? যে হয়েছিল, আমরা 5টার সময় বাজারে যাচ্ছিলাম, বেহালা ভালো করার মোড়ে, কোন বাজারে? গড়ি বাজার। হুম। আমরা পাত্র বাজারে মাছ বেছি, গড়ি বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়ে পাত্র বাজারে গেছি। আমরা যখন বাজারে যাচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে 5টার সময়, তখন আমরা ভালো করার মোড়ে আমাদের ধরে সৈকত হালদার, ব্যাকেটে ডাকলাম কুনাল হালদার, ব্যাকেটে দুবাই হালদার নাম, ডাকলাম দুবাই হালদার, সবাই সাগর হালদার, 3 দিন আছে। মেশিন ধরে পয়সা চাইছিল আমাদের, আমরা পয়সা দিইনি। পরবর্তীকালে আমি একটা অন্য আগত মাছ কিনছিলাম সাবিকদার ঘরে, আর আমার দাদা মাছ কিনছিল দপাদার ঘরে। এবার আমি আড়তে ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি। হ্যাঁ, যে ও আড়তের বাইরে থেকে জিওর মাছ কিনছিল, দিয়ে ওকে দেখেছে, এই তোমার পয়সা চেয়েলাম ভালো নেবে তো দিতে নেই। মেশিন বের করে মাথায় করে ওই যখন পালিয়েছে 2 রাউন্ড গুলি করেছে। 3 রাউন্ডে গুলিতে পায়ে লেগেছে, পড়ে যায় তখন মাথায়। আমি মেশিন দিয়ে আপনারা তো দেখলেন। আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল, 2 দিন আগে জেল থেকে বেরিয়েছে, আপনারাও জানেন। গুলিটা করলো কে? সৈকত হালদার করেছে, আমাকে একটু বাই হালদার করেছে, সুমন হালদার আমাকে করেছিল, আমরা লাগিয়ে দিয়ে পালিয়েছি। দেখেন স্যারের গুলিটা ওনার তো পায়ে লেগেছে? পায়ে করেছে। আমি যখন আমার দাদাকে ঠেকাতে গেছি, আমাকেও করেছে। আর মাথায়? আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে, ওনার আমার পয়সা ওর কেড়ে নিয়েছে, মাথায় ওর মানি লেগেছে? ব্যাগ কেড়ে নিয়েছে, পয়সা কেড়ে কত নিয়েছে। টাকা ছিল? আমার মানি ব্যাগে 15,000 টাকা মতন ছিল, আর আমার দাদার মানি ব্যাগে মোটামুটি 20-25-30,000 টাকা ছিল। এবার তো কত ছিল আমি জানি না, ওর মানি ব্যাগ ওই জানি। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমি ওই অবস্থায় স্যারকে নিয়ে গেছিলাম টোটো করে, স্যারকে দেখেছি, স্যাররাও এসেছিলো। আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি, পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা খুব ভালোভাবে দেখে। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে কাউকে? এখন কিছু করিনি, আপনিও ভালোভাবে দেখান। আর আমাদের মা যে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মা মমতা ব্যানার্জি, এরকম ক্রিমিনালদের তো বসতে দেন, আপনারা এমন ভালোভাবে দেখাই যেন মা দেখতে পারে আমাদের। আপনার নাম? আমার নাম সমীর ঘোষ।
আর অনেক পুলিশ যদি বলছে এই বিশাল বড় ক্রিমিনাল, আপনারা সবাই জানেন, আমি এই শাস্তি চাই না। বলে আজকে আমার দাদা হয়েছে বলে বলছে না, আরও লোক তো ওরা শুদ্ধ করে দেবে। আমাকে গুলি করেছিল, মাথায় মেরেছে, ওরা ফেলে দিয়েছে, যখন পায়ে গুলি করেছে পড়ে যায়, তখন মাথায় মেশিন দিয়ে আগুন অস্ত্র ছিল, মেরেছে। আমি যখন দেখা দিয়ে যাই আমাকে গুলি করেছে, আমি তখন পালিয়ে গেছি। কটা রাউন্ড গুলি চালিয়েছিল? ওকে 3 রাউন্ড করেছে, আমাকে 1 রাউন্ড করেছে। আচ্ছা, মোট 4 রাউন্ড, তাই তো? আপনার যে আপনার ক্যামেরা আছে দেখতে পারেন, ক্যামেরায় ছবি আছে? আপনাকে দেখেন না, আমি কিটাই ছবি আছে না আছে, সারা বাজারে চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।